এই দৃশ্যগুলোই বুঝিয়ে দিচ্ছে কি চলছে এখন ইসরায়েলে। ফুরিয়ে যাচ্ছে ইন্টারসেপ্টর, আর সেই সাথে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে ইসরায়েলের বহুদিনের অজেয় বলে প্রচারিত আকাশ প্রতিরক্ষা দেয়াল। এই দুর্বল মুহূর্তটাকেই কাজে লাগিয়ে দখলদারদের কঠিন শাস্তি দিচ্ছে ইসলামী বিপ্লবের দেশ ইরান। একের পর এক মিসাইলের আঘাতে কেঁপে উঠছে ইসরায়েলের শহর, জ্বলছে ভবন, আর আতঙ্কে ছুটছে মানুষ। আকাশ ভেদ করে আসা ক্ষেপণাস্ত্রের তরঙ্গে নতুন করে চাপের মুখে পড়েছে তেল আবিবের প্রতিরক্ষা ব্যবস্থা। প্রশ্ন উঠেছে, এতদিন যাকে অদম্য বলা হতো সেই প্রতিরক্ষা ঢাল কি সত্যি ভেঙে পড়েছে, নাকি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন প্রবেশ করেছে এক নতুন আরো ভয়াবহ অধ্যায়ে? নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মধ্যপ্রাচ্যের আকাশে আরো তীব্র হয়ে উঠেছে ক্ষেপণাস্ত্র যুদ্ধ। একের পর এক হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের বিভিন্ন শহর। ইরানি মিসাইলের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে, আর সেই পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটেছে। প্রথমে লোদ, বনেই ব্র্যাক এবং রামলা শহরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের খবর সামনে আসে। এরপর তেল আবিবের অদূরে হোলন শহরে হামলার বিষয়টি নিশ্চিত করে নেতানিয়াহু প্রশাসন। সেখানে একটি বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত অবস্থায় কয়েকজনকে হাসপাতালে নেওয়া হয়। গত 12 ঘন্টারও বেশি সময় ধরে ইসরায়েলের দক্ষিণ থেকে শুরু করে মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলে ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালাতে থাকে ইরান। একই সময় লেবানন সীমান্ত থেকেও রকেট হামলা চালায় প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপর চাপ আরও বেড়ে যায়। সবচেয়ে বড় হামলাগুলোর একটি হয় দক্ষিণাঞ্চলের পর্যটন শহর ইলিয়াতে। সেখানে আঘাত হানে ক্লাস্টার ধরনের গোলাবারুদ। বিস্ফোরণের পর শহরের একাধিক স্থানে ছড়িয়ে পড়ে ছোট ছোট বিস্ফোরক। এদিকে পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকট। মার্কিন সংবাদ মাধ্যম সেমাফোর মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের কাছে থাকা প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ইন্টারসেপ্টরের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। ইসরায়েলের বহুল আলোচিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম স্বল্প পাল্লার রকেট প্রতিহত করতে কার্যকর হলেও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে দেশটি নির্ভর করে ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইলের ওপর। তবে সাম্প্রতিক হামলাগুলোতে নতুন কৌশল ব্যবহার করছে ইরান। ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে একটি ক্ষেপণাস্ত্র থেকেই ছড়িয়ে পড়ছে বহু ছোট লক্ষ্যবস্তু। ফলে প্রতিটি লক্ষ্য ধ্বংস করতে ইসরায়েলকে একাধিক ইন্টারসেপ্টর ব্যবহার করতে হচ্ছে, আর এতেই দ্রুত ফুরিয়ে যাচ্ছে তাদের প্রতিরক্ষা গোলাবারুদের মজুদ। রায়হান কবির শুভ্র, ৭১।